প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সুযোগ ছিল একটা ইউনিটের বার্তা দেওয়া, একটা ঐক্যের বার্তা বাকি রাজনৈতিক দলগুলোকে সাথে রেখে দেওয়ার, যেটা তাকেই আলটিমেটলি আসলে শক্তিশালী করতো সামনের এই ক্রাইসিসগুলো মোকাবিলায়। কিন্তু আমরা দেখলাম যে তিনি এটাতে ব্যর্থ হলেন, তার সরকার এটাতে ব্যর্থতার পরিচয় দিল। দুঃখজনক যে আজকে সকাল থেকেই আমরা দেখলাম যে সরকারের উদ্যোগে যেই প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে আমরা সেই ঐক্যের বার্তা দিতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমি সরকারকেই দিব। প্রথমত যেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের ক্ষেত্রে আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময় যখন পরিদর্শনেও আসেন প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বিএনপি, জামাত, এনসিপির নেতৃবৃন্দ সহ সবাইকে নিয়ে একটা ইউনিটির জায়গা থেকে এসেছেন। তো উদ্বোধনের সময় আমরা দেখলাম বিরোধী দলীয় নেতা, তারপরে বিরোধী দলীয় চিফ হুইপ সহ উপনেতা কেউই সেখানে নেই। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাদেরকে আসলে সেভাবে গুরুত্ব দিয়ে দাওয়াত দেওয়া হয় নাই এবং প্রথম এক ধরনের ঐক্যের যে বার্তা দেওয়ার সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, সেটা নষ্ট হয়েছে এবং একটা মেসেজ গিয়েছে যে আসলে এই সরকারটা কি প্রকৃত অর্থেই বাংলাদেশের সরকার হয়ে উঠতে পারছে নাকি শুধুমাত্র বিএনপিরই এবং তাদের সমর্থকদেরই সরকার। এবং দ্বিতীয়ত আমরা দেখেছি রাষ্ট্রপতির যেই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সেখানে একটা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে, যে ডকুমেন্টারিতে জনাব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে উত্থাপন করা হয়েছে এবং প্রকৃত জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস, আমরা এমনকি দেখলাম রাষ্ট্রপতি নিজেই বললেন যে যেই ডকুমেন্টারিতে আবু সাইদ নেই, এটা কিসের ডকুমেন্টারি। কিন্তু দুঃখজনক হচ্ছে রাষ্ট্রপতির প্রোগ্রামে এই ডকুমেন্টারিটা কিন্তু অফিসিয়ালি প্রদর্শন করা হয়েছে, ফলে এটাকে আমরা ওনাদেরই ব্যর্থতা হিসেবে ধরে নিব যে ওনারা এটা ঠিকভাবে দেখেন নাই কিংবা দেখেও হয়তো এটা করে থাকতে পারেন। তো আমরা জুলাই জাদুঘরের ক্ষেত্রে আমরা ইতিমধ্যে শুনেছি, যদিও আমি দেখতে যাব, কারণ যখন জুলাই জাদুঘরটা অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে করা হয়েছিল তখন আমি প্রদর্শন করেছিলাম এবং কি কি ছিল দেখেছি। কিন্তু এখন আমি শুনতে পাচ্ছি যে সেখানেও ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে। উদ্বোধনের আগে বিগত 5 মাসে গণঅভ্যুত্থানের যে প্রকৃত ইতিহাস সেটাকে অনেকভাবেই আসলে ভুলভাবে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং সেখানেও বিএনপিকেই এই গণঅভ্যুত্থানের সর্বাগ্রে রাখার এক ধরনের অপচেষ্টা করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে অফিসিয়ালি জাদুঘর ভিজিটে যাব এবং আমরা আমাদের অফিসিয়াল অবস্থানটা হয়তো জানাবো সেখানে। তো আমাদের কাছে আজকে একটা সুযোগ ছিল জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষ উপলক্ষে। আমাদের সামনে অনেকগুলো ক্রাইসিস আছে, আমরা ইতিমধ্যেই দেশে দ্রব্যমূল্যের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এই সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সুযোগ ছিল একটা ইউনিটের বার্তা দেওয়া, একটা ঐক্যের বার্তা বাকি রাজনৈতিক দলগুলোকে সাথে রেখে দেওয়ার, যেটা তাকেই আলটিমেটলি আসলে শক্তিশালী করতো সামনের এই ক্রাইসিসগুলো মোকাবিলায়। কিন্তু আমরা দেখলাম যে তিনি এটাতে ব্যর্থ হলেন, তার সরকার এটাতে ব্যর্থতার পরিচয় দিল। এই 5ই আগস্টকে কেন্দ্র করে যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা সেখানে একটা অনৈক্যের বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেওয়া হলো। তারপরেও আমরা আজকের এই দিনটিতে এই জিনিসগুলোকে স্মরণ করে শেষ করতে চাই না। আজকের এই দিনটাতে আমরা বাংলাদেশের জনগণকে 2024 সালের 5ই আগস্টকে আবার মনে করে দিতে চাই এবং তারা যেন ওই 5ই আগস্টে যেই ঐক্যের বার্তা নিয়ে এবং যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, এই মানিক মিয়া, এই সংসদ ভবন, এই গণভবন জনগণের দখলে ছিল, সেই বার্তাটা যেন আমরা আজকে দিতে পারি। সেজন্যই আজকে আপনারা দেখছেন যে এনসিপি পুরো মাসব্যাপী কর্মসূচি পালন করেছে। আজকে শেষ দিনে একটি কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে আবার ঐক্যের বার্তা দিচ্ছে।